ইজানার দেখো এখন ফোন নিয়ে নিয়েছে, গেম খেলতে দিয়ে নিয়ে ইজানার আজকে। হ্যাঁ মুখটা দেখো, ইজানার মুখটা দেখো, আজকে ফোন দিয়ে নিয়ে আর মা ফোন নিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে রকি ভাই, এই রমেশ দা, আর এই ছাতাটা এনেছে। চলো যাওয়া যাক এইভাবে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন আমরা যাব বাইরে ভিডিও বানাতে, আর আমরা যাব আমরা চারজনে, আমি, রমেশ দা, আর সুজয় দা, আর অভিজিৎ। আমরা কীভাবে ভিডিও বানাই না বানাই সব কিছু দেখাবো। তো গাইস এখন ওরা বাইরে দাঁড়িয়ে আছে, চলো দেরি নেই করে বেরোনো যাক। রমেশ দা এখানে বাইক নিয়ে রেডি হয়ে আছে, আর এখানে ছাতা টাতা নিয়ে রয়েছে, যদি বৃষ্টি যদি না হয় তাহলে ছাতাটা আর কি কাজে লাগবে। তো এখানে চলো ড্রেস পরে যেটা ড্রেস কোড। আর সুজাদা এক্ষুনি চলে এসছেই। কোথা থেকে উঠবে? এখানে সাইকেলে রাখো। তো গাইস সুজাদা চলে গেছে এখানে সামনে, আর এখানে অভিজিৎ দাঁড়িয়ে আছে। এটা ওট তুই কি হয়েছে? কেন কি হয়েছে? ওইটা না, বাড়িতে শাক বাজায় বাবু, সন্ধ্যে দিচ্ছে। এখন একটু দেরি করে আসবে, কারণ আমার বাড়িতে একটু কাজ আছে, কাজটা করে আসবে। গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুজাদার বাড়ি। সুজাদা এখন সাইকেল তুলছে। দেখতে পাচ্ছ কত বড় বাড়ি করে ফেলেছে। পাঁচিলটা ডিজাইন করেছে ভাব, কিন্তু রং টং করলে ভালো লাগবে। আর কাঁচ দিয়ে রেখে দিয়েছে। কি লাগাবে? ডুমের তার ফার সব দেওয়া রয়েছে, মাল ওয়ারিং করে লাগিয়ে দিলে। এখন সুজাদার জন্য দাঁড়িয়ে আছি, সুজাদা আসবে। দেখতে পাচ্ছ সুজাদা, তো দেখতে পাচ্ছ সানগ্লাস পরে চলে এসছে সুজাদা, আর সুজাদা অনেক হ্যান্ডসাম লাগছে। তো চলো যাওয়া যাক। অভিজিৎ এই ব্যাগিংটা নিয়ে পাকা আছে, ঘট আছে, আলতা আছে। হ্যাঁ চ। অভিজিৎ লাস্টে আসবে বলছে। কেন? ও বাইক নিয়ে আসবে সে দেখিস। কে অভিজিৎ? হ্যাঁ একটা বাড়ি থেকে একটা জিনিস ফেলে এসেছি, যেটা লাগবে ভিডিওতে, ওই জিনিসটা ফেলে এসেছি। মানে একটা ব্যাগ লাগবে আমাদেরকে, বাইকটা নিয়ে যেতে হবে বাড়ি। আবার বাড়ি গিয়ে ওইটা ব্যাগটা নিয়ে আসতে হবে, কারণ একটা ব্যাগের স্যুট আছে। চলো যাওয়া যাক। তাহলে ভাবছি একেবারে অভিজিতের নিয়ে চলে আসবো, কারণ ও তো বাড়িতে আছে। তাহলে একেবারে সেই বাড়িতে যাবো ব্যাগটা আনতে, একেবারে অভিজিৎকে নিয়ে চলে আসবো। আমরা এখন বাড়ি চলে এসেছি, আর এই যে ব্যাগটা ফেলে গেছি, এই ব্যাগটাই লাগবে। আগের দিন ভিজে গিয়েছিলো ব্যাগটা, তো এখন আমাদের ব্যাগের মধ্যে জামা কাপড় ঢোকানো হচ্ছে। তখন এটা ঢুকিয়ে পুরো ব্যাগটা লোড করে এটা নিয়ে যেতে হবে। এই দুটো আছে। যাওয়ার সময় গেছে এত তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, মানে ভুলেই গেছি নিয়ে যেতে। আর কারোরই মনে ছিল না, আমি তো ভুলে গেছি, আর কারোর মনেও ছিল না। আমরা এখন ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি। তো চলো এখন যাওয়া যাক। ওরা সবাই আমার জন্য দাঁড়িয়ে আছে, আমাদের জন্য। তো গাইস আমরা এখন চলে এসেছি এখানে, আর সুজাদা দেখতে পাচ্ছ এখনও ভিডিও ছাড়া কমপ্লিট হয়নি। ভিডিওটা আমরা এই রাস্তায় বানাবো। সেখানে পুরো সংসার গুছিয়ে এনেছে, কেউ জল এনেছে, আর ছাতা এনেছে, ছাতাটা ওখানে ফেলে রেখে দিয়েছে। আর গাইজ একটা জিনিস কিন্তু খারাপ হয়েছে, আমরা সবাই কিন্তু এখানে বাইক নিয়ে এসেছি, আর ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে এসছে। যাওয়ার সময় আমরা বাইক নিয়ে যাবো, মানে বাইকে নিয়ে যাবো, সাইকেলটা রমেশদার দিয়ে চালাবো। রকি ভাই ঠিক আছে, চালাবো তো সাইকেল? ঠিক আছে, এই সবাই ভিডিওটা তোমার পোস্ট হলো। আর গাইজ বৃষ্টি আসার আগে এখানে ছাতা কাটিয়ে দিচ্ছে। এই কী হচ্ছে এখানে, কী হচ্ছে? এখনো বৃষ্টি আসেনি, ছাতা কাটাচ্ছ? এই এত বড় ছাতা কোথায় পেয়েছো? এই ঘুগনি বিক্রি করবে? তো কত বড় ছাতা, কোথায় পেয়েছো এত বড় ছাতা? চুরি করো তাহলে ভিডিও বানানোর জন্য। ঘড়িটা খোল। হ্যাঁ ঘড়ি খুলতে হবে আমাদের এখন। আগের ভিডিওতে ঘড়ির জন্য অসুবিধা হয়ে গেছিল। ধরো আমি পরে থাকলে হবে আমারও। চলো রমেশ পরে থাকবে। এই মাইকটা এটা ফোনের সাথে কানেক্ট করতে হবে। একটা সোয়েদার কাছে দিয়ে তো। তোমার মনে আছে এখানে দাঁড়িয়ে তোমার ওই মিউজিক ডান্স করতে হবে, আমি ওখান থেকে হেঁটে আসবো। সোয়েদার পাটা এখন না, ঠিক আছে? অন করেছিস? না তোমার অন করতে হবে না, এখন অন করে এটা ব্যাগে রাখো। ধর এটা ধর। তোর ঘড়ি, তুই ঘড়ি পরে থাক না, পরে থাকলে হবে তো। নাচবি তো শুনে? কানে হেডফোন দিয়ে নাচে তোমার কাছে? কানে হেডফোনটা দেয়, যেরকম করছিল আগের ভিডিও ওরকম হয়। তো গাইস এখানে আমাদের ভিডিও বানানো হচ্ছে, আর এখানে এখন বৃষ্টিও চলে এসেছে। তো দেখতে পাচ্ছ
এখন একটা বাইকের শ্যুট আছে, তো এখানে ছাতা নিয়ে শ্যুট হচ্ছে। রমেশদা দেখো এখন কি করেছে দেখো। তো রমেশদা দেখতে পাচ্ছ ছাতাটা কি কত লম্বা করে দিয়েছে। ওখানে দূর থেকে আর কি ছাতাটা ধরবে এই এর সামনে, যাতে জলটা না পড়ে, তারপরে শ্যুটটা করা যাবে। ঠিক আছে ঠিক আছে, হবে। সত্যি রমেশদা কি দিচ্ছে। জবাব নেই দাদা, জবাব নেই দাদা, ধন্যবাদ। না এখান থেকে আমি আসবো, আমি তো চলে এসেছি, ওটা দেখে নিয়েছি। তুমি শুধু এখান থেকে দাঁড়িয়ে ব্যাগটা নিয়ে আর কি বাইকে উঠবে তাড়াতাড়ি করে, মানে অফিস টফিস আর কি বেরোচ্ছে। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছিস না, সাঁতার এইভাবে ধরবে। হ্যাঁ হ্যাঁ, কেটটা আগে ধরো। ঠিক আছে, বৃষ্টি না পড়লে হলো, যেরকম ধরবি ধর। ব্যাস ঠিক আছে। এখন ভিডিও কমপ্লিট হয়ে গেছে, আর এখন এখানে ছাতাটা বন্ধ করবে রকি ভাই। তো এই ভিডিও কেমন হয়েছে শ্বেতা? খুব ভালো, আমি চলে যাচ্ছি। ভালো হয়েছে। এখন প্যাকিং হচ্ছে, অভিজিতের পুরো সব ভিজে গিয়েছে, ভিডিও করে ক্যামেরা ধরে ধরে সব অভিজিতের জামা প্যান্ট ভিজে গেছে। তো অভিজিৎ মুখটা একটু দেখিয়ে দাও। তো গাইস আমরা এখন বেরিয়ে গেছি, আর আমরা এখন যাচ্ছি, তো দেখে নাও আমরা কীভাবে যাচ্ছি। শ্বেতা কিছু বলবে? প্রচন্ড আনন্দ হচ্ছে, এত বড় ছাতাতে জীবনে প্রথমে বাইকে করে যাচ্ছি। তো ভাই ছাতা খাটে বাইক চালাচ্ছি, দেখতে পাচ্ছ। এই জন্য রমেশকে ধন্যবাদ, যে এত বড় ছাতা আমাদের জন্য কিনেছে। আর এটা হচ্ছে রকি ভাই, এই রমেশদা, আর এই ছাতাটা এনেছে। তো চলো যাওয়া যাক এইভাবে। কেমন মজা লাগছে শ্বেতা? প্রচন্ড মজা লাগছে। এই বৃষ্টি শুধু পেছন তাড়া, মানে তাড়া না থাকলে হয়তো আজকে এত তাড়াতাড়ি বাড়ি যেতাম না, আরেকটা হয়তো শুট হতো। এই ছাতাটা একটু নিচু করো, জল লাগছে তো। আরে ওর চোখের সামনে হচ্ছে না, এই সামনে লাগছে। আচ্ছা ঠিক আছে, আসলে করছি না। সে অভিজিৎ সাইকেল নিয়ে চলে গেল, আর তোরা বাইক নিয়ে এখনো যেতে পারছিস। এই অভিজিৎ মানে সামনে সাই দাঁড়িয়ে আছে তোদের জন্য এই অভিজিৎ যাচ্ছে, ও ছাতা আনেনি, আমাদের ছাতায় যাচ্ছে, আমরা একটু সাহায্য করেছি ছাতা ধরতে। ওর এখন পয়সা কড়ি কম আছে, সামনে পুজো, জামা কাপড় কিনেছে, পয়সা শর্ট হয়ে গেছে, একটা ছাতা নেই, তাই আমাদের এই ছাতায় আমরা আশ্রয় দিয়েছি, এই রকি ভাইয়ের ছাতায়। অভিজিৎ কিছু বলবি? কোনো অপমান না, লোকে সাহায্য করাটা কোনো অপমান না। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, তো বৃষ্টিও থেমে গেছে। এখন চলো, পড়ে যাবে তো, হাতে নিয়ে চলো আমি নিয়ে গিয়ে দিয়ে এসেছি। আমরা এখন বাড়ি চলে এসেছি, আর আমার শার্টটা কিন্তু পুরো ভিজে গিয়েছিল, ওই জন্য আমি চেঞ্জ করে নিয়েছি। আর আমাদের বাড়ি আসতে আসতে পুরো সন্ধ্যে মতো হয়ে এসেছে। তো যাই হোক, আজকে ওখানেভাবে ভিডিও করতে খুবই ভালো লাগলো। আর ওই যে ছাতাটা, মানে আমরা বৃষ্টির মধ্যে ভিডিও করছিলাম, আর ওই রমেশদের যে ছাতাটা নিয়ে গেছিলো, মানে একটা কি মানে যে ফুচকা টুচকা বিক্রি করে যে যেরকম ছাতা, ওরকম বড় একটা ছাতা নিয়ে গেছিলো। আর রাস্তাতে যত লোক যাচ্ছিলো সব আমাদের দিকে দেখছিলো যে ভাই এরা কী করছে, কারণ ছাতা। গাইজ ভিডিওটা আমার এখনই এডিট করে নিতে হবে, কারণ আমি এখন রাত জাগতে পারি না, কারণ আমার এখন শরীরটা খারাপ। তো একটু পরে আমি খাওয়া দাওয়া করে তারপরে আমি এডিট করবো। কিছু খিদে পেয়েছে, কিছু এখনও খাইনি। তো এখন ওই ঘরে চলো দেখি, একটু মুভি চলছে মনে হচ্ছে। তো দরজা খুলছে না, আর এখানে এখন মুভি চলছে। তো গাইস আমরা এখন একটু বাইরে যাবো দোকানে, ঘরের জন্য কিছু জিনিসপত্র কিনে আনবো। তো এক্ষুনি আমি বাইরে থেকে ঘরে এসেছি, আবার এক্ষুনি বেরোবো। তো চলো যাওয়া যাক। আর ইজানের দেখো এখন ফোন নিয়ে নিয়েছে, গেম খেলতে দিয়ে নিয়ে ইজানের আজকে। হ্যাঁ মুখটা দেখো, ইজানের মুখটা দেখো, আজকে ফোন দিয়ে নিও। আর মা ফোন নিয়ে নিয়ে। ইজান যাবি? আমি দোকানে যাচ্ছি, যাবি? তো নিয়ে যাবো না, তুই কি করে? ও কি কাজ করেছে, পয়সা চাই? তুই কি কাজ করেছিস? তুই কি কাজ করেছিস? তুই কি রাজমিস্ত্রি নাকি? হচ্ছে রাজমিস্ত্রি নাকি? আস্তে আস্তে বল, ওইদিকে ফিরে বল, আস্তে আস্তে। ইটের কাজ করেছি, আর মাটির কাজ, বালির কাজ করেছি, কাঠ কাটা ম্যাচিং কাজ করেছি। তোর হাইট হিসাবে তোর 5 টাকা দেওয়া হবে। একটু হাইট দেখি, দেখি তোর হাইট দেখি, কি দেবে ওটা? কোন দূরে নেবে? বৃষ্টি হবে তো, বৃষ্টি হবে তো, জানি না আমরা। বোদ্ধারের কাছে কচু গাছ, কচু গাছ, আমাদের নাই কচু গাছ, জঙ্গল ছিল তার মানে। জঙ্গলে থাকতে হবে তুমি? জঙ্গলের দেশ ছিল তখন। এখন তাই জঙ্গল করে হাতে যাওয়ার মতো নেই। হ্যাঁ এখন বেশি জঙ্গল হয়ে গেছে একটু।
আগে তো একটু কম ছিল মনে হয়, এখন একটু বেশি জঙ্গল জঙ্গল লাগে। আরো বেশি ছিল আগে তো আমাদের ওই উঠোনের ওখান থেকে পুরো জঙ্গল ছিল, কচু গাছ ভর্তি। তারপর ঘর করেছে বলে তার ওখান থেকে রাস্তা ছিল, দুই সাইডে কচু গাছ ভর্তি, ছেঁচে মেচে ভর্তি। আমরা এখন বাড়ি চলে এসেছি, আর এখন আমাদের রান্না হবে। তো আমাদের রাত্রে এখন রুটি হবে, মা রুটি করছে, আর এইদিকে রসুন ছাড়াচ্ছে ও। আর আমরা আসার সময় লেবু কিনে এনেছিলাম, তো ওটা এখন কাটবো, সবাই খাওয়াবে লেবু। হ্যাঁ, এটাও ধরো, দুটো কেটে দাও। ধরে দাও, ধরে দাও। এখন মিক্সচার মেশিন বের করেছে, মিক্সিং করবে। আগে চলো, আগে চলো। ধীরে সামনে আছে, হাওয়া আসছে এখান থেকে, হাওয়া লাগে। বড় হয়ে গেছে। একটু জল দিতে হবে, তাই না? এখন মিক্সিং কমপ্লিট হয়ে গেছে। রুটি খাবো? না, আমি রুটি খাবো না। হ্যাঁ। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।